দিয়া দেয় গো। আল্লাহ রাব্বুল আলামিন হালালের ভিতরে কেমনে বরকত দিবেন আপনিও জানবেন না, কিন্তু হারামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কমাইয়া দিবেন সেটা মানুষও ধারণা করবে না। হালাল কোনটা হারাম কোনটা যদি বান্দা মেনে দুনিয়ার জমিনে হালাল আল্লাহ হালাল উপার্জন কইরা হারামকে বর্জন কইরা হারামকে ত্যাগ করিয়া বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইতে পারো, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে যদি কবুলিয়ত হইয়া যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমি একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই কোনটা হালাল কোনটা হারাম, হালালের ভিতরে কেমন বরকত। আল্লাহ রাব্বুল আলামিন হালাল চলতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যখন চলে গেলেন, যুদ্ধে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ভিতরে যখন লেগে গেলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ভিতরে লেগে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সঙ্গে বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ভিতরে সাহাবীদের খানা নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা নাই। এবার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধ করতেছে, হঠাৎ ওইখানে হযরতে জাবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরতে জাবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়, এবার জাবের লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ায় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার জাবের চিন্তা করে, বিশ্বনবী মায়ার নবী আমার নবী কেন পরিপূর্ণভাবে দাঁড়ায় না। এবার সাহাবী জাবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছিল, আপনি কেন এরকম সোজা হয়ে দাঁড়ান না। এবার সাহাবীকে বলতেছে, জাবেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, জাবের আমি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেছি, আজকে 3 দিন হয় আমি কোনো কিছু খাই না, আমার পেটের ভিতরে আমি একটা পাথর ঝুলাইছি রে জাবের, আমি এই পাথরটা নিয়ে দাঁড়াইতে পারি না, আমি সোজা হইতে পারি না। এবার জাবের চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পেটের ভিতরে পাথর বেঁধা, এরকম পেটের ভিতরে পাথর বেঁধা যুদ্ধ করতেছে সাহাবীরা। আবার জাবের চিন্তা করে আমার ঘরে যদি খানা থাকে আর আমার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মায়ার নবী যদি না খাইয়া কষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে আমি জাবের কি যাইয়া জবাব দেব। এবার জাবের একটা জোর মারিয়া তার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। তার বাড়িতে যখন জাবের চলে যায়, তার সঙ্গীকে ডাকতে বলতেছে, ও বিবি ঘরের ভিতরে কোনো খানা আছে? বিবি ডাকতে বলে, স্বামী আমার কিসের জন্য খানা তালাশ করেন? আবার জাবের ডাক দিয়ে বলতেছে, বিবি রে আমি যুদ্ধের ময়দানে গেছিলাম, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখি সোজা হইয়া দাঁড়াইতে পারে না। আমি নবীর ডাক দিয়ে বললাম, আপনি কিসের জন্য সোজা হইয়া দাঁড়ান না? আমার নবী কি জবাব দিবেন জানেন? আমার নবী বলতেছে, যাবে আমার 3 দিন হয় পেটের ভিতরে কোনো খানা নাই, আমি কোনো খানা খাই না, আমি 3 দিন যাবত আজকে ক্ষুধার্ত, আমি পেটের ভিতরে পাথরটা ঝুলাইয়া
যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে কাজ করতেছি। এবার জাবেরের বিবি ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে অল্প কিছু পরিমাণ খানা আছে, এই খানাটাই একজনের হইবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের চলে গেলেন। এবার জাবের ডাক দিয়ে বলতেছে, জাবের ডাক দিয়ে বলতেছে, নবী গো, আজ দুপুরবেলা আপনার দাওয়াত আমার বাড়িতে, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন, আমি আপনাকে দাওয়াত দিলাম। এবার বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের দাওয়াত কবুল করলেন, গ্রহণ করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবেরের দাওয়াতটা কবুল করে নিলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উঁচু পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া একটা এলান করে দিলেন, আমার সঙ্গী সাহাবীরা, তোমরা যত পরিমাণ সাহাবী আছো রে, সবাই একটা এলান শুনিয়া নাও, আজকে দুপুরবেলা খানার দাওয়াত আমাদের সাহাবী যায়েদের বাড়িতে, আমাদের সাহাবী জাবেরের বাড়িতে। এবার জাবের এরকম কথাটা শুনিয়া জিহ্বার ভিতরে কামড় দিয়ে ফেললেন। আমার বিবি বলল, ঘরের ভিতরে একজনের খানা আছে, আর এখানে সাহাবী হবে 1500 জন, এরকম 1500 সাহাবী খানা আমি কোথায় পাইব? এবার জাবের একটা গরু মারিয়া আবার বাড়িতে চলে আসলেন। এবার ডাক দিয়ে বলতেছে, বিবি কি হয়েছে? বিবি ডাক দিয়ে বলতেছে, আমি আমার মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহিকে দুপুরের দাওয়াত দিতে গেলাম, কিন্তু মায়ের নবী দয়ার নবী, কিন্তু আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া এলান করে দিলেন, যুদ্ধের ময়দানে যতগুলা সাহাবী আছে 1500 সাহাবীদেরকে নিয়ে মায়ার নবী যুদ্ধ করতেছে। এবার মায়ার নবী এলান করে দিলেন, আমার বাড়িতে সকল সাহাবীদেরকে দাওয়াত। এবার জাবেরের বিবি ডাক দিয়ে বলতেছে, ও জাবের, তুমি চিন্তা করে কেন? জাবের বলতেছি, তুমি না বললা ঘরের ভিতরে একজনের খানা আছে। এবার জাবেরের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি তো দাওয়াত দিয়েছেন রাহমাতুল লিল আলামিন মায়ের নবী বিশ্বনবীরে। বলে, হ্যাঁ, আমি তো মায়ের নবীরে দাওয়াত দিয়েছি, কিন্তু সাহাবীদেরকে দাওয়াতটা কে দিয়েছে? এবার জাবের ডাক দিয়ে বলতেছে, বিবি সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার জাবেরের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না, আপনার কোনো টেনশন নাই। যেই নবী দাওয়াত দিয়েছে সে কোনো সাধারণ মানুষের মতো নাই রে। আপনি তো মায়ার নবীরে দাওয়াত দিয়েছেন, কিন্তু নিজে নবী দাঁড়াইয়া তার সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতের কেমনে খানা খাওয়াইবেন সেটা দেখবেন উপরে দয়া আল্লাহ। যেই আল্লাহ এত দয়ার, এত মায়ার, যেই আল্লাহর নবীর সাথে এত বন্ধুত্ব, সেই আল্লাহ কখনো সেই নবীকে বেয়াদবি করবেন না, কখনো সেই নবীকে অপমান করবেন না। এবার জাবের তার বিবির কথা শুনিয়া এবার বলতেছে, বিবি, তাহলে আমি তাদেরকে নিয়ে আমার বাড়িতে আসি। এবার জাবের যুদ্ধের ময়দানে যাইয়া বলে, নবীজি আপনি আমার সাথে চলেন। নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা দিয়ে দিলেন। জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের যাকে খুব পেরেশানি চিন্তিত, এবার রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়ে বলতেছে, এ আমার সাহাবী জাবের, তোমার চেহারার ভিতরে চিন্তিত, তোমার চেহারার ভিতরে চিন্তার ছাপ দেখা যায়, চেহারা বড় মলিন দেখা যায়। এবার জাবের ডাক দিয়ে বলতেছে, নবী গো, কেন ইবা দেখা দেবে না? আমি আমার বাড়িতে একজনের খানা হবে, এরকম পরিমাণ খানা আছে, এজন্য দুপুরের খানা দাওয়াত আমি আপনাকে দিলাম, আপনাকে আমি মেহমান হিসাবে আমার বাড়িতে দুপুরের দাওয়াত দিলাম, কিন্তু আপনি দাঁড়াইয়া সকল সাহাবীদেরকে আপনি দাওয়াত দিলেন। এবার জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের, তুমি কোনো চিন্তা করবে না, আমি রাহমাতুল লিল আলামিন
তোমার বাড়িতে আমি সাহাবীদেরকে দাওয়াত দিয়েছি, তোমার কোনো টেনশন নাই। তুমি যত পরিমাণ খানা তোমার বাড়িতে আয়োজন করেছো, যত পরিমাণ খানাগুলো পাকাইছো, সেই পরিমাণ খানা দিয়ে সকল সাহাবী, শুধু সকল সাহাবী না, এই মদিনার সকল মানুষ যদি তোমার বাড়িতে যায় সবাই খানা খেতে পারবে। সুবহানাল্লাহ। এবার রাহমাতুল আলামিন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে যখন পা রাখলেন, জাবেরের বাড়িতে যখন পৌঁছে গেলেন, জাবেরের বাড়িতে আয়েশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের রে তোমার বাড়িতে কি পাকাইছো? জাবের ডাক দিয়ে বলতেছে, অল্প কিছু পরিমাণ বৃষ্টি ছিল, আর আমার স্ত্রী, আমার ঘরের বিবি অল্প কিছু পরিমাণ খানার আয়োজন করেছে। এবার জাবেরকে ডাক দিয়া দয়ার নবী, মায়ার নবী জাবেরকে ডাক বলে, জাবের রে তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো টেনশন করবা না, তোমার পাখির গুলো আমার বাড়ি নিয়ে আসো। এবার জাবের সকল পাখির গুলা নিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে আনলেন, এবার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পাখির গুলা পাইয়া এবার জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের রে ও জাবের, তুমি পাখির গুলার কখনো ডাকনা উঠাইবা না, আমি পাখির ভিতরে একটু মুবারক দিয়া দিলাম। এবার জাবেরকে যখন পাখির ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে একটু মুবারক দিয়ে দিলেন। এবার জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের রে তুমি 1500 সাহাবী 500 সাহাবী বসাইয়া দাও। 500 সাহাবীদেরকে যখন জাবের বসাইয়া দিলেন, জাবের বলতেছে, নবী গো আপনি ওই দাবারে বসে যান, যদি পরবর্তী আমার পাতিলে কোনো খানা না থাকে। এবার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, জাবের তুমি কোনো টেনশন করবা না, আমি সকল সাহাবী খানা যখন খাইয়া ফেলাইবে আমি তখনই খানা খাইতে বসবো। এবার জাবের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া সাহাবীদেরকে যখন খানা খাওয়ার বসাইয়া দিলেন, এবার 500 সাহাবী খানার যখন ইন্তজাম করলেন, এবার জাবের ওই ডাকনা উঠায় না, পাতিল থেকে শুধু খানাগুলো বাহির করে দেয়। এবার 500 জনকে যখন খানাগুলো দেওয়া শেষ দেখে পাতিল এরকম বড় বড়, পাতিলটা বড় বাড়ি লাগে, এরকম পাতিলটা বোঝা যায় পাতিলের ভিতরে অনেক পরিমাণ খানা আছে। এবার যাবে 500 জনকে খানা খাওয়াইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে দাওয়াত করেছি, আপনি দ্বিতীয় দেশে বসে যান। এবার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, যাবেন রে তুমি কোনো টেনশন করবা না, আবার 500 সাহাবী বসাইয়া দাও, আমি তৃতীয়বারে আমিও বসবো। এবার জাবের মায়ার নবীর, দয়ার নবীর কথা শুনিয়া আবার 500 সাহাবী বসাইয়া দিলেন। আবার 500 সাহাবীদেরকে বসিয়া যখন জাবের খানা দেয়, তখনও জাবের পাতিলের ডাকনা উঠায় না। এবার জাবের যখন 500 আবার আরেক 500 খানা খাওয়াই করলেন, এবার 500 করে 1000 সাহাবীর খানা শেষ। এবার দেখে জাবের পাতিলটা বড় ভারী লাগে, পাতিলের ভিতরে খানা এখনো ভরপুর। এবার যাবে 1000 সাহাবী খানা শেষ হয়ে গেল। এবার জাবের ডাক দিয়ে বলতেন, জাবের ডাক দিয়ে বলতেছে, মায়ার নবী গো, দয়াল নবী গো, আপনি এখন বসে যান। নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে না না, আমি বলছি সকল সাহাবী খানা খাওয়ার পরে আমি খানা খাইব। এবার 500 সাহাবী বাকি আছে, জাবের 500 সাহাবী বাকি আছে।
তুমি এই 500 সাহাবীদেরকে খানা খাও। আবার যাবে আবার 500 জনকে বসায় দিবে। এবার এরকম 500 জনকে যখন খানা খাওয়ায় ফেললেন, এবার যাদের বিশ্বনবী